স্টেশনে নেমে সমীরণ এক ঝলক চারপাশটা দেখে নিল। সেই পুরনো স্মৃতি, চায়ের দোকান, পরোটা ভাজার গন্ধ, মানুষের কোলাহল, কিছুই পরিবর্তন হয়নি। সানগ্লাসটা নামিয়ে যখন স্টেশনের কর্নারে চায়ের দোকানে নজর পড়ল, ফ্ল্যাশব্যাকে সমীরণের বছর পাঁচেকের রিপ্লে কেমন যেন সিনেমাটিক কায়দায় ধরা দিল। সে দেখতে পেল এই সেই চায়ের দোকানে পাশের টুলটিতে 5 বছর আগে সমীরণ যখন সর্বস্ব হারিয়ে হতাশ হয়ে বসেছিল, ঠিক তখনই সে লক্ষ্য করে এক বছর 60-এর বৃদ্ধ এক মনে বাঁশি বাজিয়ে চলেছে। কোনো দাবি নেই, নেই কোনো ভিক্ষাবৃত্তি, শুধু নিরন্তর শিল্প সাধনার সত্ত্ব যেন মা সরস্বতী বেশে ধরা দিয়েছে বাঁশির সুরেলা মূর্ছনায়। বুড়ো এক দৃষ্টিতে স্মিত হেসে তাকিয়ে আছে সমীরণের দিকে। ফাটকা ব্যবসায় অর্থ উপার্জনের নোংরা জালে জড়িয়ে পড়া বছর 30-এর সমীরণ যেন আধমরা বছর 60-এর বুড়ো। সেই দিন ওই মুহূর্তে সমীরণের ধমনী শিরায় স্রোত বয়েছিল, পারিবারিক সূত্রে প্রাপ্ত সঙ্গীতের ঝঙ্কার। ঠিক করেছিল ছেড়ে দেওয়া রেওয়াজ সে শুরু করবে, করেও ছিল। আজ মহাপাত্র মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড কোম্পানির মালিক সমীরণ মহাপাত্র দাঁড়িয়ে আছে কৃতজ্ঞতা জানাতে সেই বাঁশিওয়ালাকে, যার জন্য আজ তার মৃত শিল্পসত্তা উদ্ভাসিত। সেই চাওয়ালা ভাইকে বয়স্ক বাঁশিওয়ালা সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারল বছর 2 আগে উনি সম্ভবত ইহলোক ত্যাগ করেছেন। আফসোসে সমীরণ যখন চোখ বন্ধ করল, তখনই অকস্মাৎ সমীরণ আবার দেখতে পেল যেন সেই ভদ্রলোক ওর দিকে তাকিয়ে মৃদু হাসছেন। মুখে তাঁর সেই হাসি। এ কি দেখছে সমীরণ? এ তো সাক্ষাৎ দেবদর্শন। ভগবানকে উদ্দেশ্য করে সমীরণের দু চোখ বেয়ে পড়ছে অঝরে বাড়িধারা, যেন এ তার নিবেদিত অর্ঘ্য, তার মানসচক্ষে দেবদর্শন।